হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম ইনফর্ম। এই ভিডিওতে ইতিহাসের কয়েকটি প্রশ্ন আছে ভারত ছাড়ো আন্দোলনের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আলোচনা করছি। আশা করি সবারই কাজে দেবে। আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সাম ইনফর্ম। তো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট করো। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস at the Lahore session in 1929 when the Purna Swaraj Complete Independence Resolution was adopted? প্রশ্নটি বলেছে যে 1929 সালে লাহোর সেশনে যখন পূর্ণ স্বরাজের পূর্ণ স্বাধীনতার রেজুলেশন পাস হয়েছিল, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি কে ছিলেন? প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1929। তাহলে এবার অপশানগুলো দেখব। অপশানে রয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু, তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তারপরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে রয়েছে মহাত্মা গান্ধী, এম গান্ধী। তাহলে সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন এ, এটা ওঠে নাই, প্রিন্টিংয়ের মিস্টেক রয়েছে, তো পণ্ডিত জওহরলাল নেহেরু সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ ফ্রিডম ফাইটার ফর্মড ভারত নৌজওয়ান সভা? কোন ফ্রিডম ফাইটার ভারত নৌজওয়ান সভা গঠিত করেছিল বা প্রতিষ্ঠা করেছিল? ভারত নৌজওয়ান সভা প্রতিষ্ঠা করেছিল। অপশন রয়েছে বটুকেশ্বর দত্ত, তারপর রয়েছে চন্দ্রশেখর, ভগৎ সিং, না অল অফ দি অ্যাবভ। সবাই গঠন করেছিলেন ভারত নৌজওয়ান সভা। ফ্রিডম ফাইটার ভগৎ সিং করেছিলেন প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান লিডার ওয়াজ অ্যাড্রেসড ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স? হুইচ ইন্ডিয়ান লিডার was addressed one man boundary force by লর্ড মাউন্টব্যাটেন? লর্ড মাউন্টব্যাটেন কোন ভারতীয় নেতাকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে সম্মানিত বা অভিহিত করেছিলেন? অপশন রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, আব্দুল গফর খান, না নান। এদের মধ্যে কাউকে নয়। তো যাকে করেছিলেন তার নাম হচ্ছে মহাত্মা গান্ধীকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে অভিহিত করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, হু ডেসক্রাইবড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাজ দ্য মোস্ট সিরিয়াস রিভোল্ট আফটার দ্য সিপাই মিউটানি? বলছে সিপাহী বিদ্রোহের পর ভারত ছাড়ো আন্দোলনকে কে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন? হু ডেসক্রাইবড কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন মোস্ট সিরিয়াস রিভোল্ট আফটার সিপাহী মিউটানি সিপাহী বিদ্রোহের পর? লর্ড লিন্থগো, লর্ড ডালহৌসি, লর্ড মিন্টো, লর্ড হার্ডিঞ্জ? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড লিন্থগো। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টুয়াইস ইন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার মনোনীত হয়েছিলেন। সেই সাল দুটি কোন কোন সালে দুবার মনোনীত হয়েছিলেন? সাল দুটি রয়েছে 1937 আর 1938, তারপর রয়েছে 1938 এবং 1939, তারপর রয়েছে 1939 থেকে 1940 আর 1937 আর 1939। তাহলে কোন দুটি সালে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টুয়াইস দুইবার সভাপতি হয়েছিলেন? একবার হয়েছিলেন 1938 সালে আর একবার হয়েছিলেন 1939 সালে। ঠিক আছে, পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী গ্যাভ দি স্লোগান অফ ডু অর ডাই হোয়াইল লঞ্চিং দ্য? মহাত্মা গান্ধী কোন সময়ে বা কোন আন্দোলনের সময়ে এই স্লোগানটি দিয়েছিলেন? করব অথবা মরব, ডু অর ডাই? বলছে চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ আন্দোলনের, তারপরে সিভিল ডিসঅবেডেন্স মুভমেন্ট, তারপরে ইন্ডিগো রিভোল্ট, না কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন, নীল বিদ্রোহ, আইন অমান্য আন্দোলন, না চম্পারণ সত্যাগ্রহ? চারটি অপশন রয়েছে, কোনটি হবে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন 1942 সালে।
1942. Next, Ramachandra Panduranga is the actual name of freedom fighter of 1857 revolt. রামাচন্দ্র পাণ্ডুরঙ্গ 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের একজন ফ্রিডম ফাইটার ছিলেন। তিনি আসলে হিজ তাতিয়া টোপি, তার আসল নাম হচ্ছে অ্যাকচুয়াল নেম অফ তাতিয়া টোপি নাম ছিল রামাচন্দ্র পাণ্ডুরঙ্গ। তো এর কোনো অপশন নেই, ডাইরেক্ট এই উত্তরটাই রয়েছে। পরের প্রশ্নতে যাব। হোয়েন ওয়াজ দ্য গান্ধী আরউইন প্যাক্ট সাইন? তাহলে গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন প্যাক্ট কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? মার্চ 1931, মার্চ 5, 1931, মার্চ 6, 1931, না জুন 5, 1931, না জুন 6, 1931? সাল একই, কিন্তু এই ডেটগুলোই আমাদের পরীক্ষার সময় কখনো কনফিউজ করে। বিশেষ পরীক্ষায় এসব বিশেষ করে আসে, তাহলে তারা এখন ডেটও দিয়ে দেয় আজকালের পরীক্ষায়। তাহলে সঠিক উত্তর হবে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল মার্চ 1931 সালের 5ই মার্চ। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওপেন্ড অন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সেশন কবে শুরু হয়েছিল, কোন সালে শুরু হয়েছিল? দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওপেন্ড অন ডিসেম্বর 25, 1985 সাল, এটা সবাই জানে, কিন্তু তারিখটা কত? ডিসেম্বর 27, 1985, ডিসেম্বর 28, 1985, না ডিসেম্বর 29, 1985? তার সঠিক উত্তর হবে ডিসেম্বর 28, 1985। এর হচ্ছে সঠিক উত্তর ডিসেম্বর 28, 1985। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1905 অ্যাট বেনারস? 1905 সালে বেনারস সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন 1905 অ্যাট বেনারস? নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন, এম গান্ধী ছিলেন, না অপশন ডি নান, কেউ ছিলেন না? তাহলে এর সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন বেনারস সেশনের 1905 সালের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি। পরের প্রশ্ন, হু নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী? এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, অনেকবার আমরা পড়েছি, পরিচিত প্রশ্ন। হু ইজ নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী? সীমান্ত গান্ধী কাকে বলা হয়? ফ্রন্টিয়ার গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মহাত্মা গান্ধীকে বলা হয়, খান আব্দুল গাফর খানকে বলা হয়, জওহরলাল নেহরুকে বলা হয়, না সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়? তাহলে সঠিক উত্তর হবে খান আব্দুল গাফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের নন ইন্ডিয়ান মানে ভারতীয় ছিলেন না, বিদেশি ছিলেন। হু ওয়াজ দ্য নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফার্স্ট, প্রথম, জর্জ উইল, লর্ড ডাফরিন, লর্ড মেয়ো, না নান? সঠিক উত্তর হবে জর্জ উইল ছিলেন নন ইন্ডিয়ান, যিনি প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। পরের প্রশ্ন, হু স্টার্টেড অ্যাট ফার্স্ট দ্য ওয়ার্ড জয় হিন্দ? জয় হিন্দ অভিবাদনটি প্রথম কে করেন? হু স্টার্টেড অ্যাট দ্য ফার্স্ট ওয়ার্ড ইন জয় হিন্দ? জয় হিন্দ অভিবাদনটি প্রথম কে করেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, না লালা রাজপথ রায়? সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, রাইটার অফ দ্য বুক ইংল্যান্ড ডেপ্ট অফ ইন্ডিয়া? এই বইটির লেখক কে? বইটির নাম হচ্ছে ইংল্যান্ডস ডেপ্ট অফ ইন্ডিয়া। লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, তারপরে আছে লালা লাজপত রায়, না গোপাল কৃষ্ণ গোখলে? তাহলে সঠিক উত্তর হবে
গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে ইংল্যান্ড ডেভস ইন্ডিয়া বইটির লেখক। পরের প্রশ্ন, হু সেড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স? এই রাজনৈতিক মন্তব্যটি কে করেছিলেন? হু সেড বা কে বলেছিলেন ভারত হয় ভারতবাসীদের জন্য, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স? হু সেড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স? সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বালগঙ্গাধর তিলক, দয়ানন্দ, না লালা লাজপত রায়? কে করেছিলেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স ভারতবাসীদের জন্য এই মন্তব্যটি করেছিলেন দয়ানন্দ। পরের প্রশ্নতে যাব, হুইচ ইয়ার ক্রিপস মিশন কাম টু ইন্ডিয়া? কোন সালে ক্রিপস মিশন ভারতে আসে? অপশনগুলো রয়েছে 1946, 1945, 1942, 1941। কোন সালে এসেছিল ক্রিপস মিশন? ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। পরের প্রশ্ন, অন দ্য অকেশন অফ অল ইন্ডিয়া বেসিস হুইচ ইয়ার পোস্টাল স্টাম্প স্টার্টেড? সর্বভারতীয় স্তরে কোন সালে পোস্টাল স্টাম্প চালু হয়? অন দ্য অকেশন অফ অল ইন্ডিয়া বেসিস হুইচ ইয়ার পোস্টাল স্টাম্প স্টার্টেড? 1953, 1954, 1853, 1854, 1860 না 1861? তাহলে কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে অল ইন্ডিয়া বেসিস পোস্টাল স্টাম্প শুরু হয় 1854, অপশন বি। তাহলে আজকের এই হলো শেষ প্রশ্ন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এইসব প্রশ্ন WBCS বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।